আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, গতকালকে আমরা শিখেছি কিভাবে ক, খ, গ, ঘ, উ লিখতে হয়। আজকে আমরা দেখব কিভাবে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় লিখতে হয়। চলো আমরা শুরু করি। চ এর মাত্রা আছে, তাই আমরা প্রথমে মাত্রা দিয়ে দিব। তারপরে যে ক যেভাবে লিখেছিলাম সোজা দাগ দিয়েছিলাম, ঠিক তেমনিভাবে আমরা একটা সোজা দাগ দিব। তারপরে এখান থেকে দেখো রাউন্ড শেপ দিয়ে এখানে একটু ঢেউয়ের মতো করে এই যে এভাবে লাগিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে চ। তারপরে লিখব ছ। ছ লিখতে হয় এই যে প্রথমে মাত্রা দিব, এই চ যেভাবে লিখেছি ঠিক তেমনিভাবে ছোট্ট একটা ছ লিখব, এই দেখো এই। তারপরে এখান থেকে দুইয়ের মতো করে এই যে এভাবে নিয়ে নিব, দেখো এই যে দিয়ে দিলাম। তারপরে বর্গীয় জ আমরা রসৌ যেভাবে লিখেছি মোটামুটি সেভাবেই লিখব, কিন্তু একটু বাঁকা করে দিব এই দাগটা, এই দেখো। তারপরে এখান থেকে এইভাবে দাগ দিবে, তারপরে এটা এইভাবে, এটা হচ্ছে বর্গীয় ঝ। তারপরে ঝ লিখব, দেখো ঝ লিখব আমরা ক যেভাবে লিখেছি, প্রথমে মাত্রা, তারপরে যে সোজা দাগ। দেখো মাত্রাটা কিন্তু মাত্রার একদম সাইড থেকে সোজা দাগ দেবো, মাঝখান থেকে নয়। তারপরে এখান থেকে একটু হালকা নিচ থেকে এই যে কয়ের মতো করেই, তারপরে সরেও যেভাবে লিখেছিলাম এভাবে উপরের দিকে উঠাবো। এই খেয়াল রাখবে এই যে মাঝের এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, এখানে মাত্রা হবে না। দেখো ঝয়ের এদিকে মাত্রা হবে এবং এদিকে প্রথম দিকে মাত্রা হবে, শেষের দিকে মাত্রা হবে, কিন্তু মাঝখানে মাত্রা হবে না। তারপরে আমরা লিখব ইও, দেখো ইও আমরা এ লিখে শিখেছি না, ঠিক তেমনিভাবে আমরা প্রথমে এ লিখব, তারপরে এই যে দেখো একটা ফুল দিয়ে দিব, দেখেছো? এইভাবে আমরা ইও পর্যন্ত শিখে ফেললাম। তাহলে আমরা আজকে শিখেছি চ, ছ, বর্গীয় জ, ঝ, ইও। তোমরা এই পাঁচটা বর্ণ পৃষ্ঠা ভরে লিখবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।